হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাঠ্য বই থেকে। কিছু প্রশ্ন উত্তর এর আগে আমি দিয়েছি, এখন কিছু প্রশ্ন উত্তর দিলাম, ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, সেখানে ভিজিট করে দেখে নিও। এছাড়াও এই ভিডিওর শেষে খানিক অ্যাটাচ থাকবে, সেটাও দেখতে পারবে। শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, ভিডিওটা লাইক করে দিও। বায়ুর চাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর লিখব, বায়ুমণ্ডলের সর্বত্র চাপ সমান নয়। এই তারতম্যের কারণগুলি হলো: 1 নম্বর, বায়ুর, এটা উষ্ণতা হবে, বায়ুর উষ্ণতা। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। যেমন উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং শীতল মেরু অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। যেগুলো সব উষ্ণ আছে এগুলো সব উষ্ণ হবে। নেক্সট হচ্ছে উচ্চতা, লিখব ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্টে লিখব জলীয় বাষ্পের তারতম্য, এই পয়েন্টে লিখব হালকা জলীয় বাষ্প বায়ুকে হালকা করে, ফলে চাপ কমে যায়। নেক্সট, ভূপৃষ্ঠের আকৃতি, পয়েন্টে লিখব জলভাগ ও স্থলভাগের তাপ গ্রহণ ও বিকিরণ ক্ষমতার তারতম্যের ফলে বায়ুচাপের তারতম্য দেখা যায়। অর্থাৎ জলভাগ ও স্থলভাগের তাপ গ্রহণ ও বিকিরণের ক্ষমতার তারতম্যের ফলে বায়ুচাপের তারতম্য দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্টে লিখব পৃথিবীর আবর্তন বেগ, এই পয়েন্টে লিখব পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান হয় না। আবর্তন বেগ যেসব অঞ্চলে বেশি সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। নেক্সট লিখব বায়ুমণ্ডলের ঘনত্ব, এই পয়েন্টে লিখব পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি হলে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি হয়। অভিকর্ষজ টান, পয়েন্টে লিখব অভিকর্ষজ টানের প্রভাবে বায়ুর চাপের তারতম্য ঘটে। পৃথিবীর কেন্দ্রের যত নিকটে যাওয়া যায় অভিকর্ষজ টান তত বেশি হয়। নেক্সট প্রশ্ন, বায়ুর চাপ কাকে বলে? বায়ুর চাপ ঊর্ধ্বমুখী চাপ আছে, বায়ুর ঊর্ধ্বমুখী চাপ আছে প্রমাণ সহ একটি পরীক্ষায় বর্ণনা করো। উত্তর, বায়ুর চাপ কাকে বলে লিখব পৃথিবী পৃষ্ঠের কোনো একক ক্ষেত্রফলযুক্ত স্থানে নির্দিষ্ট ওজন সমৃদ্ধ বায়ু যে পরিমাণ বল বা ওজন প্রয়োগ করে তাকে সেই স্থানের বায়ুর চাপ বলে। এবার বলেছে বায়ুর উচ্চমুখী চাপ আছে প্রমাণ সহ পরীক্ষা করতে। পয়েন্ট করে আমরা লিখব একটি গ্লাসে জল ভর্তি করে একটি পোস্টকার্ড দিয়ে গ্লাসের মুখটি ঢেকে দিতে হবে। জলতল ও পোস্টকার্ডের তলার থেকে হাতটা সরিয়ে নিতে হবে। পর্যবেক্ষণ, পোস্টকার্ডটি গ্লাসের মুখে আটকে আছে আর গ্লাসের জল নিচে পড়ছে না। সিদ্ধান্তে লিখব বায়ুর চাপই আসলে জলকে পড়তে দিচ্ছে না। পোস্টকার্ডটির ওপর বায়ুর ঊর্ধ্বচাপ গ্লাসের জলের নিম্নচাপের থেকে বেশি হওয়ার জন্য এরূপ ঘটনা ঘটল। এর ফলে প্রমাণিত হলো যে বায়ুর উচ্চচাপ আছে। অর্থাৎ ধরো একটা গ্লাসকে নেওয়া হলো, জাস্ট আ সেকেন্ড, একটা গ্লাসকে নেওয়া হলো, ছবিটা দরকার পড়ে এঁকে দেবে। সেই একটা গ্লাস নেওয়া হলো এবং গ্লাসটা কি করা হলো, একটা পোস্ট কার্ড দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হলো। ওকে, কি বললাম, একটা পোস্ট কার্ড দিয়ে গ্লাসের মুখটাকে ঢেকে দেওয়া হলো। ঠিক আছে, এবার গ্লাসটাকে ভালো করে হাত দিয়ে চেপে ধরে যদি আমরা উল্টে দিই, গ্লাসটাকে যদি আমরা উল্টে দিই, ঠিক আছে, এইভাবে ধরো আমরা উল্টে দেব, যেখানে পোস্টকার্ড দিয়ে ঢাকা থাকবে গ্লাসের মুখটা, ওকে উল্টে দিই, তাহলে দেখব যে পোস্টকার্ডটা হাত তলার থেকে যখন হাতটা সরিয়ে নেব গ্লাসটা কিন্তু পড়ে যাবে না, গ্লাসের জলটা কিন্তু পড়ে যাবে না। হাতটা সরিয়ে নিচ্ছি পোস্টকার্ডের তলার থেকে, তাও জলটা পড়ে যাবে না। কারণ কি, বায়ুর চাপ এই জলটাকে পড়তে দেয় না। ঠিক আছে, পোস্টকার্ডটার উপর বায়ুর ঊর্ধ্বচাপ কি করে না, গ্লাসের জলের যে নিম্নচাপ সেই নিম্নচাপের থেকে ঊর্ধ্বচাপটা অনেক বেশি, সেই জন্য এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, দরকার পড়ে ছবিটা এঁকে দেবে। নেক্সট প্রশ্ন, মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়। এখানে এটা হচ্ছে মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। লিখব পৃথিবীর 2 মেরু অঞ্চলে প্রবল উচ্চচাপ দেখা যায়, কারণ মেরু অঞ্চলে সূর্যরশ্মি অতি তীর্যকভাবে পড়ায় এখানে উষ্ণতা খুব কম। উষ্ণতা কম হওয়ায় বায়ুর ঘনত্ব বেশি ও চাপও বেশি হয়। নেক্সট, 2 মেরুবৃত্ত
প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল থেকে বিক্ষিপ্ত বায়ু মেরু অঞ্চলে নেমে আসে এবং বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। নেক্সট লিখব, মেরু অঞ্চলে অত্যাধিক শীতের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম হয়। এছাড়া এই অঞ্চলে আবর্তনের বেগ খুব কম হওয়ায় বায়ু এখানকার ছিটকে যায় না। নেক্সট প্রশ্ন, সমুদ্র সমতলে বায়ুর চাপ সবচেয়ে বেশি হওয়ার কারণ। উত্তর আমরা লিখব, পৃথিবীর মাধ্যাকর্ষণ ও উপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে। ফলে উচ্চতা যত কম বায়ুর ঘনত্ব তত বেশি এবং বায়ুর চাপও বেশি। সমুদ্র সমতলকে পৃথিবী পৃষ্ঠের নিম্নতম তল বলা হয়, তাই সমুদ্র সমতলে বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে। নেক্সট প্রশ্ন, পার্বত্য অঞ্চলে কলম থেকে কালি বেরিয়ে আসে কেন? পার্বত্য অঞ্চলে কলম থেকে কালি বেরিয়ে আসে কেন? উত্তর লিখব, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ হ্রাস পেতে থাকে। অধিক উচ্চতায় কলমের ভেতরে অবস্থিত বায়ুর চাপ পার্শ্ববর্তী এলাকার বায়ুর চাপের তুলনায় অধিক হয়, ফলে বাইরের চাপের তুলনায় কলমের মধ্যবর্তী চাপ অধিক হওয়ায় এই অতিরিক্ত চাপে কলমের কালি বেরিয়ে আসে।